এই পর্বে আলোচনা করব ক্লাস 4 ইংরেজি বইয়ের পেজ নাম্বার 44। পেজ নাম্বার 44 এর বাকি অংশ। ল্যাঙ্গুয়েজ ফোকাস, ভাষাগত আলোকপাত। এখানে বিতে বলছে দেখো ইউজিং আওয়ার ভয়েস। ইউজিং মানে হচ্ছে ব্যবহার, আওয়ার মানে হচ্ছে আমাদের, ভয়েসেস মানে হচ্ছে কণ্ঠস্বর। এখানে বলতেছে ইউজিং আওয়ার ভয়েসেস, আমাদের কণ্ঠস্বরসমূহের ব্যবহার। অর্থাৎ আমাদের কণ্ঠস্বরসমূহ অনেক সময় উপরগামী হয়, আবার অনেক সময় কি হয়, নিম্নগামী হয়। এগুলো সম্পর্কে আমরা জানবো। এখানে বলতেছে দেখো ওয়েন উই টক, ওয়েন মানে যখন, উই মানে আমরা, টক মানে বলা বা কথা বলা। ওয়েন উই টক যখন আমরা কথা বলি, আওয়ার ভয়েস মে গো আপ। আওয়ার মানে আমাদের, ভয়েস মানে হচ্ছে কণ্ঠস্বর, মে মানে পারা বা হতে পারা, গো আপ মানে হচ্ছে উপরের দিকে বা ঊর্ধ্বগামী। এখানে বলছে অর ডাউন বা কি, অথবা কি নিম্নগামী। এখানে বলছে আওয়ার ভয়েস মে গো আপ অর ডাউন, তখন আমাদের কণ্ঠস্বর ঊর্ধ্বগামী বা নিম্নগামী হয়। ওয়েন উই টক যখন আমরা কথা বলি, আওয়ার ভয়েস মে গো আপ অর ডাউন, তখন আমাদের কণ্ঠস্বর ঊর্ধ্বগামী বা নিম্নগামী হয়। ওয়েন উই আস্ক কোয়েশ্চনস, ওয়েন মানে যখন, উই মানে আমরা, আস্ক মানে জিজ্ঞাসা করা, কোয়েশ্চনস মানে হচ্ছে প্রশ্ন। ওয়েন উই আস্ক কোয়েশ্চনস যখন আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি, আওয়ার ভয়েস অলসো রাইজেস অর ফলস। আওয়ার মানে হচ্ছে আমাদের, ভয়েস মানে হচ্ছে কণ্ঠস্বর, অলসো মানে এছাড়াও, রাইজেস মানে হচ্ছে ওঠা, আর মানে তো ফলস মানে হচ্ছে নামান। এর অর্থ হচ্ছে কি আওয়ার ভয়েস অলসো রাইজেস অর ফলস, তখন আমাদের কণ্ঠস্বর ওঠানামা করে। যখন আমরা কথা বলি, যখন আমরা কোনো প্রশ্ন করি, তখন আমাদের কণ্ঠস্বর কি করে, ওঠানামা করে। ফর কোয়েশ্চেন্স বিগিনিং উইথ হোয়াট, ওয়েন, উইয়ার, হোয়াই, হু অ্যান্ড হাউ। ফর মানে জন্য, কোয়েশ্চেন্স মানে হচ্ছে প্রশ্ন, বিগিনিং মানে হচ্ছে শুরু, উইথ মানে সাথে। ফর কোয়েশ্চেন্স বিগিনিং উইথ শুরুর প্রশ্নের সাথে, হোয়াট, ওয়েন, ওয়ার, হোয়াই, হু অ্যান্ড হাউ। অর্থাৎ হোয়াট, ওয়েন, ওয়ার, হোয়াই, হু এবং হাউ দিয়ে শুরুর প্রশ্নসমূহের ক্ষেত্রে আওয়ার ভয়েস গোজ ডাউন। আওয়ার মানে আমাদের, ভয়েস মানে হচ্ছে স্বর, কণ্ঠস্বর, গোজ মানে হচ্ছে যায়, ডাউন মানে হচ্ছে নিম্নে। অর্থাৎ এখানে বলতেছে আওয়ার ভয়েস গোজ ডাউন, আমাদের কণ্ঠস্বর নিম্নগামী হয়। এখানে বলছে ইন স্টেটমেন্টস, বিবৃতিমূলক বাক্যেও আওয়ার ভয়েস গোজ ডাউন টু, আমাদের কণ্ঠস্বর কি হয়, নিম্নগামী হয়। এখানে সি নাম্বার আছে দেখো পেয়ার ওয়ার্ক। পেয়ার ওয়ার্ক মানে হচ্ছে জোড়া জোড়া কাজ। এখানে বলছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস। আস্ক মানে জিজ্ঞাসা করুন, অ্যান্ড মানে এবং, আনসার মানে উত্তর দাও, দ্য কোয়েশ্চনস মানে হচ্ছে প্রশ্নগুলো। এখানে বলছে আস্ক অ্যান্ড আনসার দ্য কোয়েশ্চনস, প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন এবং উত্তর দিন। এখানে বলছে দেখো মেক শিওর ইউর ভয়েস গোস ডাউন। মেক শিওর নিশ্চিত হও যে, ইউর তোমার, ভয়েস মানে ধ্বনি, গোস ডাউন নিম্নগামী। এখানে বলতেছে মেক শিওর ইউর ভয়েস গোস ডাউন, নিশ্চিত হও যে তোমার স্বর নিম্নগামী হয়, তোমার ধ্বনি নিম্নগামী হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে আমরা কতগুলো প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে 5টি প্রশ্ন দেখতে পাচ্ছি। এখানে এই চিহ্নটি দিয়ে বোঝাচ্ছে এই সবগুলো প্রশ্নতে কী হবে, নিম্নগামী হবে। এখানে 1 নম্বর প্রশ্নতে আছে হোয়াটস ইউর নেম, তোমার নাম কি। আমরা লিখতে পারি মাই নেম ইজ আরিফ, আমি একজনের নাম দিছি, তোমরা তোমাদের নাম দিতে পারো। এরপর এখানে আছে দেখো 2 নম্বরে ওয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো, তুমি কোথায় বাস করো। এর উত্তর আমরা লিখতে পারি আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ঢাকা, আমি ঢাকাতে থাকি বা ঢাকাতে বাস করি। এগুলি সব নিম্নগামী হচ্ছে। এরপর এখানে বলতে দেখো 3 নম্বরে হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত। এর উত্তর হবে আই এম 11 ইয়ার্স ওল্ড, আমার বয়স 11 বছর। এটাও নিম্নগামী হচ্ছে। এরপর এখানে 4 নম্বর আছে দেখো হোয়াটস ইউর ফেভারিট ফুড, তোমার প্রিয় খাবার কি। এর উত্তর আমরা এভাবে লিখতে পারি মাই ফেভারিট ফুড ইজ হট বিনস অ্যান্ড ব্রেড, আমার প্রিয় খাবার হচ্ছে গরম শিম এবং রুটি। এরপর এখানে 5 নম্বর আছে হোয়াটস ইউর ফেভারিট কালার, তোমার প্রিয় রং কি। এর উত্তর আমরা এভাবে দিতে পারি মাই ফেভারিট কালার ইজ হোয়াইট, আমার প্রিয় রং সাদা। তাহলে এই প্রশ্নটি কী হয়েছে, নিম্নগামী হয়েছে। এখানে এই তীরগুলো দিয়ে বোঝাচ্ছে এই সবগুলো প্রশ্ন কী হবে, নিম্নগামী হবে।